শোনো না, তোমাদের তাস খেলার তো এখনো অনেকটাই দেরি। এত তাড়াতাড়ি যখন বেরোচ্ছ, ওই ভোলাকে একটু মনে করে বলে যেও তো, টিভিটা যেন দেখে যায়। মামা এখনো বাড়ি ফেরেনি? ফোন করেছিল কি ও? আমি ফোন করেছিলাম। জানো তো আমাদের মেয়েকে, বললো বাড়ি আসে তারপর সব বলবো। তপদিন নাকি বাড়ি পৌঁছে দিতে চেয়েছিল গাড়ি করে, ও রাজি হয়নি। বলেছে কোন বন্ধুর বাড়িতে কি দরকার আছে। সেটাই তো ভালো ছিল, তপধীর ওকে পৌঁছে দিত, বন্ধুর বাড়ি না হয় অন্য কোনো দিন যেত। আহা, ঘুরুক না বাবা কটা দিন, আর কটা দিন বাকি আছে বলো তো। বিয়ের দিনটা এবার ফাইনাল করতে হবে। হ্যাঁ গো, তুমি তখন কাকে ফোন করছিলে? কখন? আরে ওই যে কি সব নীল শাড়ি টাড়ি কি সব বলছিলে না? ওই দিনু ফোন করছিল। আমি বেরোলাম, আসছি। শোন ভাই, মানুষ অত বোকা নয়। আরে রামু দেখ, বোকা চালাকের কথা নয়। আরে মানুষকে ভোটটা দিতে দিলে তো ভোট দেবে, তবে কি বলিস? হ্যাঁ সে তো ঠিকই। কেন গতবার রাবণপদায় কি হলো? কি হলো? আরে প্রিজাইডিং অফিসার আর পোলিং এজেন্টদেরকে ঘর থেকে বের করে দিয়ে একদম ছাপ্পা 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 জাদা অবস্থা করেছে। জাতা ব্যাপার। তাহলে এইটা শোন, হ্যাঁ আমাদের রতনদা। আরে কি গো, চারিদিকে গরম আর তুমি সারা বছর ঠান্ডা চাই খাওয়াবে নাকি? তুমি না আমাদের রতনদার শালা, হ্যাঁ ও ছিল প্রিসাইডিং অফিসার বোধহয়, আর ওর যেখানে ডিউটি পড়েছিল ওইখানে নাকি মেশিন নিয়ে এসছে। সে কি রে? সে কি রে? ভাব, লোকটা কি নিরীহ আর শান্ত, সে তো ভয়তে কিছু বলতেই পারলো না। আরে এইরকম পরিস্থিতিতে কে কি বলবে? কি রিস্ক ভাব। আসলে বলার কিছু থাকে কি? তাহলে আরে আমি হলে তো ওখান থেকে তখনই বেরিয়ে চলে আসতাম। এই সত্যতা, একটা কড়া করে চা বানাও তো। সত্যদা আমাকে আমার একটা চা দিও, একটা সিগারেট দিও তো। আরে দুধ চা কেন দিলে, লিকার চা দাও না। ঠিক আছে, এমনি যা ঝামেলা, ভোটাভুটি ঝামেলা চলছে তার মধ্যে। আরে সিগারেটটা দাও। এই আমি কিন্তু চা খাবো না। হ্যাঁ দাও। কেন চা খাবি না? তোর কি হলো? তুমি সত্যি গরম না দিয়ে একটা ঠান্ডা চা দিয়েছো। তুই বরং কাজ কর, ওই দেখ, দেখলি ওদের সাথে কি ক্যারামটা খেল। আরে ওদের সিগারেট নিন। ওদের দাও কথা সিগারেট দাও। বলাই তুই সিগারেট খাবি? না আমি খাবো না। ভোট আসবে যত, আরে তত ক্যারাম তো সেই পেটাবে। পদ্মপুরের ব্যাপারটা কি হলো রে? কি আবার বল, বল, যা বল। হবার তাই হয়েছে, পুরো মানে? দিয়েছে একদম কেস করে। সে কি রে? আরে কিছু একটা হবে এবার, বুঝলি? ওরা কি করবে? সামনের সপ্তাহে ভোটের সময় লাইনে গিয়ে দাঁড়াবে আর মিষ্টি প্যাকেট নিয়ে চলে আসবে। থাম, আসছে। সিগারেট একটা দেশলাই দিও। ভোট আর ভোট, খেলার খবর আর পা। আরে মাস্টারদা, কেমন আছেন? ভালো আছি। অনেকদিন আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় না আর কি। না, আজকাল আর ওই প্রতিদিন বাজারে যাওয়াটা হয় না। সন্ধ্যের দিকে বিকাশের ওখানে বসে একটু আড্ডা মারি। এই আপনার সেই তাসের আড্ডা আর কি। ও বেশ, তবে সেখানেও যে সবাই রেগুলার আসে তা নয়। তখন ওই আমি আর বিকাশ বসে আড্ডা মারি। আচ্ছা একদিন আমাদের বাড়িতে আসুন না, একদম জমিয়ে আড্ডা মারা যাবে একদিন। আমার গিন্নি বলছিলেন বেশ ভালো খবর আর কি, আপনার মেয়ের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। না মানে পাকা কথা, মানে দিন এখনো ফাইনাল হয়নি, ওই কথা চলছে। আমি চলছি। ওদিকে যাবেন? আমিও যাবো তো। আমি ওদিকে যেতাম তো। আমি একটু কেবলের অফিসে আসলে কি বলতো, ওদের যে পুরোহিত, উনি কলকাতার বাইরে গেছেন। উনি ফিরে এলে ডেটটা ফাইনাল হবে। এই শোন না, চল তোকে নিয়ে একদিন ওদের বাড়ি থেকে ঘুরে আসি। যাবার তো আমার খুব ইচ্ছে, কিন্তু কি করি বলতো, আমার তো শরীরটা তো খুব খারাপ। 10 কেজি ওজন কমে গেছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। ও ঠিক হয়ে যাবে, তুই দেখিস। ওদের বাড়িতে গেলে না তোর খুব ভালো লাগবে।
খুব ভদ্রলোক রে ওরা, মানে কি বলবো তোকে, এমন ফ্যামিলিরা সত্যি আজকাল দেখা যায় না রে। আহ, তোর মেয়েও তো খুব ভালো বাবা। সে তপধিরও খুব ভালো ছেলে। ওর বাবা মাও কিন্তু খুব ভালো রে। তুই জানিস ওর বাবা তো বললেন, দেখো মা, তুমি আজকালকার মেয়ে, তোমার যদি বিয়ের পর চাকরি করার ইচ্ছে থাকে তুমি নিশ্চয়ই চাকরি করবে, আমাদের কোনো আপত্তি নেই। ভালো। আজ আর কেউ আসবে না। হ্যাঁ, সব কেমন যেন অনিয়মিত হয়ে যাচ্ছে দাদা। তা নয়, আসলে যে গরম পড়েছে না, আমি নেহাত রিটায়ার্ড পার্সন, আর তুমি বিকেলে পর দোকান খোলো না। না গো দাদা, তা নয়, সবাই সবাই কিরম বদলে যাচ্ছে। ও মা, আজ আর কেউ আসেনি বুঝি? যাক, তাহলে তো আজকে সন্ধেটাই মাটি হয়ে গেল। একদম। আর একবার চা পাঠাই? না না, এখনই তো খেলাম। এই না না, আবার খাও। ও মা, তাতে কি হয়েছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ। ও শোনো, বিলু ফোন করেছিল, হুম, তোমার ওষুধগুলো কেনা হয়ে গেছে। যাদবপুরে কি একটা গন্ডগোল চলছে, কোনো মিছিল বেরিয়েছে, ওই জন্য ও আসছে না, কালকে এসে দিয়ে যাবে। মিছিল? ব্যাস, ভালো খবর। ওসব ফাঁকিবাজ লোক, ফাঁকিবাজ। মিছিলে গন্ডগোল হয়েছে তো কি হয়েছে, ওষুধটা দিয়ে যেতে পারলো না? হয়েছেও তেমনি, রোজ রোজ সেই এক মিছিল, এক গন্ডগোল, এক। সন্ধেবেলার খবর দেখেছো? খবর? রাত 10টার আগে টিভি পাবো না, সিরিয়াল চলবে। হ্যাঁ, আর তাছাড়া খবর দেখারই বা কি আছে দাদা? খবর তো সেই একই, খুন, জখম, আগুন ধরানো। এরা বলছে ওরা করছে, ওরা বলছে এরা করছে। হ্যাঁ, ও শাশুড়িও খুব ভালো রে। কি? ও হ্যাঁ, এই তো মাম ফিরল, তপধিদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। আরে হ্যাঁ, ওর বাবা মাই তো কাল তোর জামাইবাবুকে ফোন করে বললেন, ওরা আজকালকার ছেলে মেয়ে, ওদেরও তো কিছু কথাবার্তা বাকি থাকতে পারে। আর তাছাড়া ডেট ফাইনাল হওয়া ছাড়া সবই তো ঠিকঠাক হয়ে গেছে, তপধিদের মাই সব ঠিক করে দিলেন। সবই তো ভালো রে, তবু কি জানিস তো, মনটা না মাঝে মাঝে বেশ খারাপ লাগছে। আসলে দেখ, মামটা তো বিয়ের পর জামাইয়ের সঙ্গে চলে যাবে সিঙ্গাপুর, 3 বছরের জন্য ওকে অফিস থেকে ওখানে পাঠাচ্ছে। তুই ভাব, কতদিন মেয়েটার সঙ্গে দেখা হবে না। বাহ, খুব মিল তো আমাদের। আপনি পাহাড় ভালোবাসেন, আমিও তাই। আমার প্রিয় রং সাদা, আপনারও তাই। আবার আপনি আর্ট ফিল্ম দেখতে পছন্দ করেন, আমিও। শুধু অমিল একটা জায়গাতেই। ও ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ বুঝেছি। জানেন, যখন প্রপোজালটা আসে তখন বাবা মাকে বলেছিলেন যে তপুকে একবার জিজ্ঞেস করো, মেয়েটি কিন্তু আবৃত্তি করে। তা আপনি কি বললেন? আমাকে কিছু বলতে হয়নি, মা বললেন তপুর আবার মতামতের কি আছে, আমি শেখাতে পারিনি, এবার বউ শেখাবে। আপনার ডাকনাম বুঝি তপু? আপনার? মাম। ও কি রে, শাড়ি ঠাড়ি না ছেড়ে এভাবে বসে আছিস? উফ বাবা, তপুটা না সত্যি। ফোনটা কে করেছিল, তুমি না মাসি? আমি। এখন আবার কে এলো? দাঁড়াও, আমি দেখছি।
স্যার আছেন? না, বাবা একটু বেরিয়েছেন, আমি মাকে ডাকছি। মামুনি ভালো আছো? মা, মা। বৌদি নমস্কার। চঞ্চল মৈত্র, সুতপা মৈত্র ও শ্রীময়ী মৈত্র, হ্যাঁ, এই যে আপনাদের ভোটার স্লিপ। সামনের সোমবার দিন সকাল সকাল গিয়ে ভোটটা দেবেন। ঠিক আছে। হ্যাঁ, আসছি বৌদি। আসুন। নমস্কার। দাদা, মা মা সুতপাদিকে পাঠিয়ে দিন না একদিন আমাদের বাড়ি। বলবো বলবো। অনেকদিন আসেনি ওরা। হ্যাঁ, বিয়ের কাজ কত দূর এগোলো? ডেটটা ফাইনাল না হলে তো কিছু করতে পারছি না, বুঝতেই তো পারছো। তারপর বিস্তর কাজ। না না, কথা তো এক প্রকার হয়েই গেছে। তুমি তোমার মতো কাজ শুরু করে দাও। ঠিকই, তবে সবটা নির্ভর করছে ডেটটার উপর। বিয়ে বাড়ি ভাড়া করা, কার্ড ছাপানো, প্রচুর কাজ। চিন্তা করো না, পরিতোষবাবুকে তো আমি অনেকদিন আগে থেকে চিনি, খুব ভালো মানুষ। তোমার আয়োজনের যদি কোনো ত্রুটি থেকেও যায় উনি কিচ্ছু মনে করবেন না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।